আগের পার্টে আমরা দেখেছিলাম সুজেনের ড্যাড চার্লসের সাথে দেখা করে আর তাকে অনেক অপমান করে। আর তখনই হোটেলের বার থেকে খুব শব্দ আসতে থাকে, সেদিকেই সবাই দৌড়ে যাচ্ছিল। তখন চার্লস আর সুজেনের ফ্যামিলিও সেই দিকেই যায়। সেখানে পৌঁছে চার্লস সুজেনকে রাস্তার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে কারোর কোনো পরোয়া না করেই সুজেনকে তার কোলে তুলে নেয় আর বৃষ্টির মধ্যেই রাস্তার ওপর থেকে দৌড়াতে থাকে। দূরে দাঁড়িয়ে সুজেনের ড্যাড এই সমস্ত কিছু দেখছিল। এরপর আমরা দেখতে পাই চার্লস সুজেনকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর সুজেনের পুরো ফ্যামিলিও সেখানে উপস্থিত ছিল। সেখানে ডক্টর তাদেরকে বলে সুজেন হয়তো কোনো ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তিত ছিল আর এই অতিরিক্ত স্ট্রেস থেকেই এমনটা হয়েছে, কিন্তু সে এখন অনেকটা সুস্থ রয়েছে আর 2-3 দিনের মধ্যে সে পুরোপুরি রিকভার করে যাবে। এটা শোনার পর চার্লস সুজেনের কাছে যায়। সুজেন চার্লসকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে। পেছন থেকে সুজেনের ড্যাড এই সমস্ত কিছুই দেখছিল। ফাইনালি তিনি রিয়েলাইজ করেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। এরপর তিনি তাদের বিয়েতেও রাজি হয়ে যান। এরপর ফাইনালি তাদের বিয়ের দিন চলে আসে। সেদিন সুজেনকে অনেক বিউটিফুল লাগছিল আর চার্লস তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। বিয়ের কিছুদিন পর চার্লস তার আর্কিটেক্টের ডিগ্রিটাও পেয়ে যায়। এরপর তারা একটা বাড়ির মধ্যে থাকতো। সেখানে বেশিরভাগ সময় সুজেন রান্না চাপিয়ে ভুলে যেত। এই রকম একদিন সুজেন গ্যাস অন করে কিছু একটা রান্না চাপিয়ে ভুলে গিয়েছিল আর রান্নাঘর থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছিল। চার্লস দৌড়ে রান্নাঘরে যায়। সেখানে সুজেন অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল চার্লস হয়তো তাকে এই জন্য বকবে, কিন্তু চার্লস তাকে অনেক ভালোবাসতো, তাই সে কখনোই তাকে কিছুই বলতো না। এরপর একদিন সুজেনের ড্যাড একটি বড় বিজনেসম্যানকে চার্লসের কাছে নিয়ে আসে। ওই লোকটি অনেক দিন থেকেই চার্লসের সঙ্গে মিট করতে চেয়েছিল। ফাইনালি চার্লসকে লোকটি একটি খুব সুন্দর জায়গাতে নিয়ে যায় এবং তার জন্য খুব বড় একটা বাড়ি বানানোর দায়িত্ব দেয়। এরপর চার্লস খুব সুন্দর একটি বড় বাড়ির মডেল বানিয়ে তাদের সকলের সামনে পেশ করে আর তার এই প্রেজেন্টেশনটা সকলেরই খুব ভালো লাগে। ফাইনালি এই কন্ট্রাক্টটা চার্লসই পায় আর এই খবরটা শুনে সুজেনও অনেক খুশি হয়ে যায়। এতদিনে সুজেনের ড্যাডও চার্লসকে মন থেকে একসেপ্ট করে নিয়েছিল, কারণ চার্লস সত্যি একটা খুব ভালো ছেলে ছিল। এরপর একদিন আমরা সুজেনকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু সেখানে কোন বাড়িটা তার এটাই সে ভুলে গিয়েছিল। অনেক ভয় ভয় সে একটা ঘরের মধ্যে ঢোকে আর সেখানে চার্লসকে দেখে সে কিছুটা স্বস্তি পেয়েছিল, কারণ সে তার নিজের বাড়িতেই এসেছিল। আসলে কিছুদিন ধরে সুজেন সমস্ত সাধারণ জিনিসই ভুলে যাচ্ছিল, তাই সে ফাইনালি এবার ডক্টরের কাছে আসে। সব ব্যাপারটা জানার পর ডক্টর তাকে জিজ্ঞাসা করে কয়েকদিন আগে কি তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? তখন সুজেন তাকে সেই দিনের ঘটনাটা বলে। এরপর ডক্টর তাকে কিছু ওষুধ দেয় আর সে সেগুলোকে নিয়ে চলে যায়, কিন্তু সে এই সমস্ত ব্যাপারে চার্লসকে কিছুই জানায় না। আর কিছুদিন ধরে চার্লসও তার কাজে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সুজেনকে হ্যাপি রাখার জন্য সে সবসময় টাইম বের করত। এর কিছুদিন পর সুজেন আবারও ডক্টরের কাছে যায়। সেখানে ডক্টর তাকে ডেইলি লাইফের কিছু ইজি কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু সেইগুলোর কোনোটারই উত্তর দিতে পারে না সুজেন। তাই ডক্টর তার সমস্ত টেস্ট করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন সুজেন যখন তার কোম্পানিতে যায় তখন সে দেখে তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে, যার সাথে সে আগেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আসলেই তার এক্স বয়ফ্রেন্ড আগে বিবাহিত ছিল আর এখন সে তার ওয়াইফের সাথে ডিভোর্স নিয়ে নিয়েছে। সে এখন সুজেনকে ইমপ্রেস করার চেষ্টা করছে তার কথাবার্তার মধ্য দিয়ে, কিন্তু সুজেন তার কোনো কথাই শোনে না। সে স্পষ্টভাবেই জানিয়ে দেয় তার লাইফে এখন অন্য কেউ রয়েছে আর যাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এরপর একদিন চার্লস এবং সুজেন যখন তাদের বাড়িতেই ছিল তখন সুজেন একটা ফটোতে গ্লু দিয়ে আটকাচ্ছিল আর কিছুক্ষণ পরেই সে উঠে ফ্রিজের দিকে যায়, কিন্তু ফ্রিজের দরজা খোলার পর সে ভুলে যায় সে কেন ফ্রিজের কাছে এসেছিল। এবার যখন সে পেছন ফিরে চার্লসকে দেখতে পায় তখন সে চার্লসকে জিজ্ঞেস করে তুমি সাইড থেকে কখন এলে? চার্লস এই ব্যাপারটাতে খুব অবাক হয়। সে বলে আমি তো অনেকক্ষণ আগেই এসেছি আর এতক্ষণ তো আমি তোমার সাথেই ছিলাম। এরপর যখন সে সেই ফটোগুলোর কাছে যায় সেখানে আগে থেকেই গ্লু লাগানো ছিল, তাই সে চার্লসকে বলতে থাকে তুমি এর উপরে গ্লু লাগিয়েছো, কিন্তু চার্লস বলে তুমিই তো এর উপরে গ্লু লাগালে, তাও আবার একটু আগেই।
এই সমস্ত ব্যাপারগুলো চার্লসের কাছে খুব অবাক লাগছিল। চার্লস তাই সুজেনকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। এর উত্তরে সুজেন বলে কিছু না, শুধু কয়েকদিন ধরে কাজের খুব প্রেসার চলছে, তাই হয়তো এমনটা হচ্ছে, আর আমি এর জন্য ডক্টরকে দেখাচ্ছি। পরের দিন সুজেন আবারও ডক্টরের কাছে যায়। সেখানে তার এমআরআই এর সমস্ত রিপোর্ট চলে এসেছিল। সেখানে ডক্টর তাকে জানায় তোমার অ্যালজাইমার নামের কোনো অসুখ হয়েছে। সুজেন ডক্টরের কাছে এই সম্পর্কে জানতে চাইলে ডক্টর বলে তুমি যদি কোনো জব করে থাকো তাহলে জবটা ছেড়ে দাও, আর বেশিরভাগ সময় নিজের বাড়িতে থাকার চেষ্টা করো, কারণ এই অসুখের কারণে তুমি আশেপাশের সমস্ত জিনিসই ভুলে যাবে। এই ধরনের অসুখের কারণে মানুষের শরীরের আগে মানুষের ব্রেনটাই মারা যায়, ফলে সে তার আত্মীয় স্বজনকেও ভুলে যায় এবং সবশেষে নিজেকেও ভুলে যায়। এগুলো শুনে সুজেন খুব হতাশ হয়ে পড়ে। সে ডক্টরকে বারবার করে বলতে থাকে আমি তো সবে 26 বছরের, আর এই রোগের কি কোনো ট্রিটমেন্ট নেই। ডক্টর তাকে জানায় এই রোগের কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নেই। এরপর বাইরে এসে সুজেন খুব ভেঙে পড়ে। সে সমস্ত কিছু ভুলে গেলেও চার্লসকে সে কখনো ভুলে যেতে চায়নি। এরপর সুজেন তার বাড়িতে ফিরে আসে, কিন্তু চার্লসকে এই সম্পর্কে কোনো কিছুর বলার সাহসই তার হয়নি। সে চার্লসকে কিছুই বলতে পারেনি। সে শুধুমাত্র চার্লসকে এতটুকুই বলে যে সে কাজটা ছেড়ে দিতে চায়। চার্লস তার এই সিদ্ধান্তেও কোনো বাধা দেয় না। পরের দিন সুজেন জবটা ছেড়ে দেয়, আর সে বেশিরভাগ টাইমই তার বাড়ির মধ্যে থাকতো। কিন্তু দিন যত যেতে থাকে তার অসুস্থতাও তত বাড়তে থাকে। এরপর একদিন চার্লস যখন তার কালিগদের সাথে বসে লাঞ্চ করছিল, তখন সে একটা লাঞ্চ বক্স খুলে সেখানে রাইস দেখতে পায়, আর পরের লাঞ্চ বক্সটা খুললেও সেখানেও সে রাইস দেখতে পায়। তার কাছে এই ব্যাপারটা মজার ছিল না। সে বুঝতে পারে সুজেনের কিছু একটা প্রবলেম হচ্ছে। তাই চার্লস ডক্টরের কাছে যায়, যেখান থেকে সুজেন তার ট্রিটমেন্ট করাচ্ছিল। এখানে ডক্টর তাকে সুজেনের অসুস্থতার ব্যাপারে সমস্ত কথাই বলে, কিন্তু চার্লস বারবার করে ডক্টরকে বোঝাতে চাইছিল এটা হয়তো তার ওয়াইফের রিপোর্ট না, এটা হয়তো অন্য কারোর রিপোর্ট যেটা ডক্টর গুলিয়ে ফেলেছেন। এখানে ডক্টরও তাকে বারবার করে বোঝাচ্ছিল এটা অন্য কারোর রিপোর্ট নয়, এটা তার ওয়াইফের রিপোর্ট। কিন্তু চার্লস কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। সে রেগে যায় এবং রেগে গিয়ে ডক্টরের কলার ধরে নেয়। ডক্টর এখানে চার্লসকে জানায় সুজেনের যেই অ্যালজাইমারটা রয়েছে সেটা খুব রেয়ার, আর ডক্টরের স্ত্রীরও ঠিক একই অসুখটা ছিল। দিন যত যাচ্ছিল তিনি সমস্ত কিছুই ভুলে যাচ্ছিলেন, এমনকি তিনি বডির ওপর থেকেও তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। তাই এরপর ডক্টর তার ওয়াইফকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে ফার্স্ট টাইম তারা দুজন মিট করেছিল। সেখানে গিয়ে ডক্টরের ওয়াইফের সমস্ত কিছুই মনে পড়ে যায়, কিন্তু তা শুধুমাত্র 3 ঘন্টার জন্যই, আর তারপরেই তিনি আবারও সমস্ত কিছু ভুলে যান। এই সমস্ত কিছু শুনে চার্লসের পায়ের তলার থেকে মাটি সরে যায়। সে পুরোপুরি শকড হয়ে যায়, আর সে ডক্টরকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর একদিন সুজেন যখন কোথাও যাচ্ছিল তখনই সে হঠাৎ করে রাস্তায় হারিয়ে যায়। সে বুঝতে পারে না তার কোন দিকে যাওয়া উচিত। তাই একজন পুলিশম্যান তার কাছে আসে আর তার হেল্প করতে চায়। পুলিশম্যান সুজেনকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, কিন্তু সুজেন তার কথার উত্তর দিতে পারে না, কারণ সে তো আবারও সমস্ত কিছু ভুলে গিয়েছিল। তখনই সেখান থেকে সুজেনের এক্স বয়ফ্রেন্ড চলে যাচ্ছিল। সে রাস্তার মাঝে সুজেনকে একটা পুলিশম্যানের সাথে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। তাই পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েটিকে চেনো? চোল বলে হ্যাঁ আমি ওকে চিনি। তখনই সুজেন হঠাৎ করে তার হাত ধরে ফেলে, কারণ চোল যে তার বয়ফ্রেন্ড ছিল এই কথাটা তার মনে রয়েছে, কিন্তু সে যে এখন তার এক্স হয়ে গেছে এটা তার মনে নেই। এরপর সে চোলের হাত ধরে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই ড্রামার সেকেন্ড পার্টটাও শেষ হলো। ড্রামার পরবর্তী এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।